নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য অধীর প্রতীক্ষা, নেই যানজট বা তেমন কোনো হর্নের শব্দ। এ যেন অপরিচিত এক ঢাকা। ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানীতে যারা ঈদ করেছেন তারা এমন ফাঁকা ঢাকা পেয়ে অনেকটাই খুশি। পরিবার নিয়ে স্বস্তিতে ঘুরে বেড়ানো ছাড়াও স্বাচ্ছন্দ্যে চলাচল করার কথা জানান তারা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে অনেক মজাই লাগতেছে, এনজয় করা যাচ্ছে। অনেক মানুষজন কম থাকার কারণে সবই ঠান্ডা লাগতেছে, অনেক চিল। কত সুন্দর অল্প সময়ের মধ্যে আইসা পড়লাম। অন্য সময় তো দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। টানা 7 দিনের ছুটির পর সোমবার থেকে খুলতে যাচ্ছে সব সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীমুখী মানুষের স্রোতে ধীরে ধীরে আবারও ব্যস্ত হয়ে উঠবে যান্ত্রিক নগরী ঢাকা। ফিরে আসবে চিরচেনা কোলাহল। নরমালি ঈদুল ফিতর, ঈদুল আজহার ক্ষেত্রেই যে একটা ইউজ একটা টাইম পাওয়া যায়। নাঙ্গস থেকে একটানে সেঞ্জে দিয়ে আইসা পড়লাম, কোনো যানজট নাই, কিছু নাই। এদিকে ঈদের ছুটিতে ব্যস্ত সময় পার করেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তবে এআই প্রযুক্তি সংযুক্ত হওয়ায় অন্যান্য বারের চেয়ে এবার কিছুটা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পেরেছেন বলে জানান তারা। পাবলিকের সাথে তর্ক হতো, সেই সুযোগটা এখন অনেকটা কমে আসছে আর কি, সেটা করতে পারতেছে না কেউ। কারণ এআই হইতেছে, ওদের সাথে আমার বেশি কথা বলার দরকার পড়তেছে না, ও সিগন্যাল ভাইল করতেছে, অটো মামলা চলে যাচ্ছে তার কাছে। এবছর ঈদুল আজহায় 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর তাই ফাঁকা ঢাকায় নির্ঝঞ্ঝাটে ঈদ উপভোগ করতে পেরেছেন নগরবাসী। এই শহর পরিচিত ভিড় আর কোলাহলের সাথে, যদিও সেই ভিড় আর কোলাহল এখন অনেকটাই কমে গিয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। নারীর টানে মানুষ ছুটে গেছে বাড়ি, আর শহরে রেখে গিয়েছে এক অন্যরকম ঈদ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।